বলো তাহলে ডিফারেন্স হয়ে গেছিল। নতুন অঙ্ক লেখো। দ্য ডিফারেন্স বিটুইন দ্য CI and SI on rupees 30,000 for 3 years at the rate 3% per annum is। আমাকে কি বললো, কি বের করতে বলছে? ডিফারেন্স বের করতে বলছে কার কার? কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের। কয় বছরের বের করতে বলছে? 3 বছরের। কত টাকা? এইটা ধরে ধরেও করা যায়, প্রিন্সিপাল যেহেতু বলে দিছে আরো ইজি। 3 বছর মানে ফিগার বলো। 331। আচ্ছা এই ঘরটা কার? কি বলছিলাম, এটা কার ঘর? সিম্পল ইন্টারেস্টের ঘর এইটা, আর এইটুকু ডিফারেন্সের ঘর। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সের ঘর। তাহলে বসায় দাও না, সোজা হিসাব। 30,000 বলছিল, 3%, মুখে মুখে বলো। 3% কত? 900। 3% বলো 27। 3% বলো এটা। বাস এবার ডিফারেন্সটা বলো। ডিফারেন্সের ঘর এইটা 81.81। বাস অঙ্ক শেষ। স্পিড লাগবে, স্পিড। স্পিড ছাড়া কোনো গল্প নাই কম্পিটিটিভ এক্সামে। হ্যাঁ, প্রত্যেকটা ফিগারের ফার্স্টেরটা 5 বছরের ফিগার বলে দিয়েছিলাম। আরেকটা বলবো, এইটাই আরেকটা বললাম। 1250 টাকা 2 বছর 4%। তাড়াতাড়ি বলো। তার মানে দেখো 1250 টাকা বলছি, টাইম কত? 2 বছর। ফিগার কত ইউজ করব? 21। সিম্পল ইন্টারেস্টের ঘর বলো। প্রথমটা 1250 এর 4% বলছিলাম, তার 1250 এর 4% কত? 4 5 0 2, 4 2 9 হচ্ছে 1, 50 টাকা। 50 এর 4% কত? 2 টাকা। তার মানে ডিফারেন্স কোন ঘর? এইটা, আর আগেরটা তো সিম্পল ইন্টারেস্টের ঘর। তার মানে আমাদের ডিফারেন্স কত? 2 টাকা। তাই আমি বলছিলাম 2 বছরের একটা সূত্র দিয়েও করা যায়, কেননা প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্যের সূত্র কি? প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইনটু 100 বাই কত? পার্সেন্ট স্কয়ার, মানে 4 ইনটু 4। ডিফারেন্স জানি না, প্রিন্সিপাল কত? 1250। এই শূন্য এই শূন্য কাটে দাও, 25 দিয়ে 5, 4 25 100, 4 4 কাটে দাও। তার মানে কত হবে? 5 দিয়ে 5 দুগুণ 10। তাহলে ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2। বাস, সূত্র দিয়েও বের করা যাবে। এটা শুধুমাত্র 2 বছরের জন্য কাজ করবে সূত্রটা, আর 3 বছর আমরা ফিগার দিয়ে করবো, আহামরি কোনো ব্যাপার না, তাই না? তাহলে আরেকটা স্পিডে বলতে পারবা? স্পিডে কে কত তাড়াতাড়ি বলতে পারে? কেননা তোমাদের শর্টে পার্সেন্টেজ ক্যালকুলেশন আমি শিখাই দিছি। বলো। 1000 টাকা 4 বছর 10%। 1000 টাকা 4 বছর 10%। তাড়াতাড়ি বলো জয়দীপা, এতক্ষণ লিখতে লাগে? মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো না? 4 বছর বলছিল, ফিগার কত? 4641। কত টাকা বলছিলাম? 1000 টাকা। 10% মানে একবার আগে আগে লিখবো, 100, 10, 1। এইটা তার মানে আমার ফিগার কত? এইটা ডিফারেন্সের ঘর। তার মানে কত? 6 10 60, 64.4। বোঝা গেল? আরো একটা বলো স্পিডে, স্পিডে বলবা কিন্তু। 20,000 3 বছর 8%। কত কত বলছিলাম? আসছে কারোর? স্পিডে রাজীব, স্পিডে। কত বছর বলছিলাম? 8% বলছিলাম। 3 বছর ফিগার কত? ফিগার 331। কত টাকা বলছিলাম? 20,000। রেট কত? 8% মানে কত? 1600।
8% মানে কত? 6টা 8 4 4 8 কে 8 4 12। 8% মানে কত? 8 4 6 8 2 16 6 22 2 হাতে 2 8 কে 8 2 10 10.24। তার মানে ফিগারে কোনটা? এটা 3 আর 4 2 3 2 6 8 3। তাহলে কত? 394 টাকা 24 পয়সা। বোঝা গেল? আরেকটা করো। 4000 টাকা 2 বছর 6.1/4%। কত টাকা বলছিল বলো? 4000 2 বছর মানে 21 ফিগার। রেট কত? আমি বলছিলাম এরকম ধরনের পার্সেন্টেজ থাকে, ওকে ভগ্নাংশতেই প্রকাশ করো। তাহলে 4 6 24 আর 25 1/16। তাহলে 1/16 তো ইজি। তাহলে 4000 আর 1/16 বের করলেই হয়ে যাবে। 1/16 কত? কাটাকাটি করলে 250। তাহলে এটার 250 এর 1/16 কত? 1/16 ভাগ করে দাও। 250 9 হাতে হচ্ছে 1 90। 600 লং কত? 10 0 কত? 600 লং কত বলছিলেন? 96 4 16 15.6। তার মানে এই জিনিসগুলো তো পারবা তো। তাহলে এটা বাড়ির জন্য কয়েকটা দিব নাকি আরেকটা করবা পয়েন্টের? আরেকটা করবা পয়েন্টের। আরেকটা লেখো। 8000 টাকা 3 বছর 2.5%। 8000 টাকা 3 বছর 2.5% স্পিডে 42 কম করে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত বলছিল জানি? ফিগার কত? 331 ইউজ করব। কত টাকা প্রিন্সিপাল? রেট বলো। 2.5 মানে ভগ্নাংশে কত? 1/40। তার মানে কত? তার মানে কত? 1/40 করলে পরে 5। আর 5/40 মানে কত? 5/40 তার মানে 18। 18 মানে কত? 0.1 মানে 8 থেকে 8 8 2 গুণ 16। তাহলে এবার গুণ করে দাও। 3 5 15.125 না? পারা যাবে তো? হ্যাঁ, ক্যালকুলেশন নিজের কাছে। If the simple interest on a sum of money at the rate 5% for 2 years is rupees 350, comma, find the CI on the same sum for same period and same rate. এটা পড়ছো? কি বললো? কোনো একটা টাকা 5% সুদের হারে 2 বছরে সরল সুদ কত হয়? 350 টাকা। বলল ওই টাকাটার একই রেটে একই সময়ের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? একই না? তো আমি সবসময় বলছি সময় দেখে বুঝে ফেলাইছো কত বছর কোন ফিগার ইউজ হবে। সময় কত বছর বলছো? 2 বছর। তার মানে ফিগার কত ইউজ করব? এদিকে তাকাও। সিম্পল ইন্টারেস্টের ঘর কোনটা গো? প্রিন্সিপাল কি বলা আছে? রেট বলা আছে? কত? আমাকে আলাদা করে প্রিন্সিপাল বের করার কোনো প্রয়োজন নেই। এটা থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের হয়ে যাবে। তুমি আমাকে বলো সিম্পল ইন্টারেস্টের ঘর কত? এটা 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত বলছিল? তুমি আমাকে বলো এই 2 বছরে যে সিম্পল ইন্টারেস্ট বলছে তার মানে এখানে যেই ফিগারটা বসছে সেটার সঙ্গে 2 গুণ করে এইটা, তার মানে 350 এর অর্ধেক কত? 2 দিয়ে ভাগ করে দাও। কারণ 2 বছরে 350 দিছে, এক এক বছর কত করে দেয়? তার মানে 175 এই ঘরে বসবে। আচ্ছা বলো তো 175 যদি এইখানে বসে, এই ঘরে কি বসে? 175 এর 5% বসবে। তাহলে 175 এর 5% কত হবে? 8 2 গুণ 16 17 1 15 7 2 গুণ 14 2 8.75। হ্যাঁ কি না? তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 350 আগের থেকেই ছিল, 8 টাকা 75 পয়সা বাড়বে। তার মানে কত?
358.75, এটি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওই জায়গাটা প্রিন্সিপাল অ্যাভয়েড করবা, বের করার কোনো প্রয়োজন নাই। তোমাকে 2 বছর বলে দিয়েছে, তুমি তখন সঙ্গে সঙ্গে বুঝে পারলে 2-1 ফিগার ইউজ করতে হবে। প্রথম ঘরটা সিম্পল ইন্টারেস্টের ঘর, 2 বছর টোটাল 350 টাকা সুদ দেয়, সরল সুদ। 2 এর নিচে আমি এক এক বছরে কত করে দেয় সেটা লিখবো। 350 যদি 2 বছর দেয়, এক বছর কত দিবে? 175 টাকা, 2 দিয়ে ভাগ করে দিলে। আর এই ফাঁকা ঘরে তো আমরা শিখেই আসছি যে এই ঘরে যা বসে তার রেট ক্যালকুলেট করে এখানে বলবো। তাহলে 5% ক্যালকুলেট করে 8 টাকা 75 পয়সা বসায় দিলাম। 350 টাকা আগেই দিছে, আরো 8 টাকা 75 পয়সা যোগ করে দিলাম। বোঝা গেল? কমপ্লিট। বিশাল, আরেকটা বলো স্পিডে। বললো 10% 3 ইয়ার 1500 টাকা সরল সুদ। বলো কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তার মানে এটাতে 3 বছরের ফিগার ইউজ করব। 3 বছরের ফিগার কত বলো? সিম্পল ইন্টারেস্টের ঘর কোনটা? এটা। 3 বছরের সরল সুদ কত দিছে? 1500। এক এক বছর কত দিবে? রেট কত করে বলছে? তার মানে এই ঘরে কত বসবে? এটা 10%। এই ঘরে কত বসবে? এটা 10%। তাহলে কত হবে? 1500, এটা তো 1500 দিছিলই, এটা 150, 155, তাহলে কত হবে? 1655। শেষ। আরেকটা বলো। 4% 3 বছর সরল সুদ 600 টাকা। 4% 3 বছর সরল সুদ 600 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট তাড়াতাড়ি বলো। ফিগার কত? সিম্পল ইন্টারেস্টের ঘরে কত বসাবো? 200। রেট কত? 2 ঘর চাপাইলে 1 হয়, তার মানে এখানে কত বসাবো? 8 টাকা। হ্যাঁ, তুমি এবার 2 ঘর চাপাচাপি বাদ দাও। 8 × 4/100, 4 8 কত? 32। 2 ঘর আগে দশমিক, তাহলে কত হলো? 24. কি হয়েছে? 3 8 24 না? 3125 না, ভুল করছো, ওটা 0.32 হবে। 8 × 4/100 না, কাটাকাটি করতে যাবে না। এদিকে তাকাও, সমান না। তুমি এটা করছো না, 8 × 4/100, 4 দিয়ে রেখে কাটছো, করবা না। এদিকে তাকাও, এদিকে তাকাও, গুণ করে দাও। 4 8 কত? নিচে কয়টা জিরো? 2 ঘর আগে দশমিক বসে। বুঝলা? আর লাগবে? লেখো। এইটা করি। ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ মানি ₹800 at 10% per annum compound interest compounded semi-annually becomes 926.10 926.10? লিখছো? ওইখানে পাশে লিখে রাখো, স্যার বলছে অপশন দেখে করতে। মানে কি বললো? 800 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে মোটটা কি ছিল? সেমি অ্যানুয়ালি, মানে হাফ ইয়ারলি। তার মানে রেট কি 10% করে হবে? 5% করে হবে। এরকম করে সুদে আসলে 926.10 হয়ে যায়। তাহলে বললো সময় নির্ণয় করো। হলো তো? তুমি যে 3 বছর বের করছো সেটা 10% ধরে না 5% ধরে? তার মানে 5% ধরে 3 বছর মানে কয় বছর? ওর অর্ধেক হয়ে যাবে। হাফ ইয়ারলি ছিল, তার মানে এটা 1.5 বছর। বুঝো নাই? হ্যাঁ। তো এটা আমি কি বললাম? অপশন ধরে করতে। এক তো অপশন ধরে কিভাবে করব? অপশন থাকবে 1.5 বছর, 2 বছর, 3 বছর। কিভাবে 800 টাকার উপরে হাফ ইয়ারলি মোডে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাই দিছি। হ্যাঁ, দেখো প্রশ্নে বললো 800 টাকা, রেট কত? 10%। টাইম কত? জানি না। কত বের করতে বলছে? কি বের করতে বলছে? ইন্টারেস্ট দিয়ে দিছে কত? সরি, অ্যামাউন্ট বলে দিছে কত? 926.10। তার মানে বলো তো ইন্টারেস্ট কত দিছিল কোম্পানি? 126.10। এবার আমরা যখনই
হাফ ইয়ারলি বলছে, সেমি অ্যানুয়ালি বলছে, তখনই আমরা রেট কত ধরবো? 5% ধরবো। এবার আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করব। নর্মালি 126 অবধি যাইতে গেলে 800-র উপরে সুদ কতবার দিতে হবে? 5% হলে। 5% হলে 5% কত টাকা? 126-এর আশেপাশে যাও, কয়বার দিতে হবে? 3 বার। বাস, একদম ডাইরেক্ট অ্যান্সার দাও, 1.5 বছর। যেহেতু সেমি অ্যানুয়ালি, এবার একটু ক্যালকুলেশন করে দেখি না। আমি বললাম যে 3 বার 3 বছর, তোমাদের 3 বার দিতে হবে, তার মানে 3 বার দেওয়া মানে ফিগার কত? এবার মিলাই দেখি তো 126 সুদ হয় নাকি। 800-র 5% কত হয়? 40-এর 5% কত হয়? 2-এর 5% কত হয়? মিলাই দেখি তো 126 আসে নাকি। 120, 3 2 6, 126.1 মিলে গেল। তার মানে 3 বছর আমি উত্তর দিব না কিন্তু, যেহেতু সেমি অ্যানুয়ালি অর্ধেক, তার মানে 3 বছর অর্ধেক কত? 1.5 বছর। অ্যান্সার 1.5 বছর। আরেকটা চেষ্টা করবা? বিশাল, আরেকটা চেষ্টা করবা অপশন ছাড়া, কিন্তু করবা, পরীক্ষার হলে অপশন দেখি। হ্যাঁ, বলো। 16,000 টাকা, 20%, কোয়ার্টারলি, 18522, 18522, এটা শুধু আসলে হয়ে যায়। বলো সময়। আমি প্রিন্সিপাল কত বলছিলাম? 16,000। রেট কত বলছি? মোট কি বলছি? কোয়ার্টারলি। যদি কোয়ার্টারলি হয়, রেটকে আমরা 20% ধরতে পারবো? কত পার্সেন্ট ধরবো? সুদে আসলে কত হয়ে যায়? 18522, এটাই হয়ে যায় না? তুমি এবার চিন্তা করো, কম্পাউন্ড ইন্টারেস্ট তার মানে কত দিছে? 2522। এবার আমরা চিন্তা করব 16,000-এর 5% কত হয়? 16,000-এর 5% 800 টাকা। এই 800 টাকা ন্যূনতম কতবার দিলে পরে এর আশেপাশে যায় বলো? কতবার দিলে? 3 আর 24, 3 বার। তার মানে ফিগার কত ইউজ করবো? 331 ফিগার ইউজ করবো না? 33 তো মিলাবো যে 2522 আসে নাকি। তুমি 2522 যদি আসে, 16,000-এর 5% কত টাকা? 800-র 5% কত টাকা? 40-এর 5% কত টাকা? দেখো তো মেলে নাকি। 2400, 120, 122, তার মানে কত? মিলে গেল। তার মানে আমার এইখানে কতবার আমি সুদ দিছি? 3 বার, 3 টাইমস। আচ্ছা, 3 টাইমস দেওয়া মানে সময় কত? কত মাস পর পর দিছি বলো? কত মাস পর পর? আমি 3 বার দিব, এটুকু তো ক্লিয়ার। আমি 3 বার দিলে পরে হয়ে যাবে। তুমি এবার চিন্তা করবো কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কয় মাস পর পর সুদ দেওয়া? 3 মাস পর পর। তুমি এবার চিন্তা করো, 3 মাস পর পর সুদ দিলে পরে, 3 মাস পর পর সুদ দিলে পরে 3 বার দিলে কয় মাস যাবে? মানে এটার অ্যান্সার দিতে হবে 9 মান্থস। কোয়ার্টারলি মানে 3 মাস পর পর 4 বার। এরকম ভাবে হিসাব করে না। কোয়ার্টারলি মানে সংখ্যা আমি মনে রাখতে বলছিলাম না, 1/4। 12-কে 1/4 দিয়ে গুণ করো, 3 মাস পর পর দিবে। আরেকটা বলবো, 10,000 টাকা, 4%, হাফ ইয়ারলি, 10,824.3216। অত ক্যালকুলেশন করা, ম্যাচ করার কোনো প্রয়োজন নেই, একবার অ্যান্সার করুন। সুদ আসো 10,824.3216। একবারে ফালতু ম্যাচ করলে তো মিলবেই, ফালতু কি দেখার দরকার আছে? পরীক্ষার হলে ম্যাচ করতে করতে সময় পাস হয়ে যাবে। 10,000 টাকা ছিল,
রেট বলো। 4%। সুদ আসল বলো। 10,824.32। আচ্ছা, যেহেতু হাফ ইয়ারলি বলছে, রেট কত করে দিবা? 10,824 দেওয়া মানে 824.3216, এই টাকাটাই সুদ দিব। 10,000-এর 2% বলো কত টাকা? তাই 10,000 2% কত টাকা? 200 টাকা না? তো 200 টাকা করে কয়বার দিলে 800-র কাছে যাবা? 4 বার। তাহলে 4 বার মানে তো আমি 6 মাস পর পর সুদ দিব। 6 মাস পর পর সুদ দেওয়া মানে 4 বার, কত বছর? 2 বছর। তাহলে অ্যান্সার কত? 2 ইয়ার। বাস শেষ। বোঝা গেল কি? অত ম্যাচ করার দরকার নেই, মিলবেই, ওইটুকু বিশ্বাস থাকবে নিজের মধ্যে। ক্লিয়ার? তাহলে নতুন আরেকটা বলবো, আরেকটা বলি নতুন। এটা আমি আগেও বলছি, এই অঙ্কটা আমি আগেও বলে দিছি, এখন আবার একটু অন্যভাবে বলি, আরেকটা ক্যালকুলেশন করা যায়। লেখো, a sum of money becomes 8 times itself in 3 years at CI. Find the rate of interest. কি বললো? কোনো একটা আমি তোমাদেরকে রেট বের করা কিন্তু আগেই শিখাই দিয়েছিলাম। হ্যাঁ, রেট বের করা কিভাবে শিখাইছিলাম? বলছিলাম অ্যামাউন্টটাকে উপরে লিখবা, প্রিন্সিপালটাকে নিচে লিখবা, যত বলছে তততম রুট হবে, হয় কি না? তারপরে কত বাড়লো প্রিন্সিপালের উপরে ইনটু 100 করলে আমার অ্যান্সার বের হয়ে যাবে, এটা বলছিলাম। তো এখানে বলছে কোনো একটা টাকা 8 গুণ হয়ে যায়, বলছে না নাকি? কোনো একটা টাকা 8 গুণ হয়ে যায়। তার মানে প্রিন্সিপাল যদি আমার 1 টাকা হয়, সুদ আসলে আমার কত হবে? 8 হবে। তার মানে আমি ওইটাই বলছে যে অ্যামাউন্টকে উপরে লিখতে, প্রিন্সিপালকে নিচে লিখতে কত বছর বলছে? যত বছর বলছে তততম রুট, হয় কি না? এবার সিম্পলিফাই করো। 8টা রুটের বাইরে বেরোলে কত? 2। একটা রুটের বাইরে বেরোলে কত? 1। একটা কত বাড়লো? কার উপরে? কত পার্সেন্ট? 100%। এটা আমি শিখাইনি, খালি গুণ দিয়ে বলছে, গুণ দিয়ে বলছে। এইটা অ্যাকচুয়ালি সূত্র দিয়েও করা যায়, সূত্র দিয়েও করা যায়। বুঝলে তো? কেমন ভাবে করবো দেখো। বললো 8 টাইমস কত গুণ হয়ে যায়? কত বছরে? 3 বছরে। এই যে লিখলাম কিউব রুট অফ 8 অলওয়েজ -1 ইনটু 100। বাস। আমি কিন্তু এই অঙ্কটা আগে ওইভাবে করেছি, যেটা প্রথমে দেখালাম, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, যত বছর তততম রুট, কত বাড়লো কতর উপরে ইনটু 100। দেখবা ভিডিওতে দেওয়া আছে। তাহলে এই কিউব রুট 8 বাইরে কত হবে? 2 -1 ইনটু 100, বলো কত পার্সেন্ট? 100% সুদের হার। আবার বলি, 8 টাইমস যত বছর তততম রুট অলওয়েজ -1 ইনটু 100। আর ওই অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, যত বছর তততম রুট, কতর উপরে কত বাড়লো ইনটু 100, ওই একই ব্যাপার, একই জিনিস। হ্যাঁ, সূত্র বলতে পারো। আর আমি তোমাদের তো বেসিক বলেই দিছি আগে, ভিডিওতে আছে, দেখবা। ভিডিও না দেখলে বুঝতে পারবে না। হবে হবে, এটা হবে। ওই জন্যই তো -1। আগে আমি কি করলাম? আমি বললাম অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, অ্যামাউন্ট আমাদের 8, প্রিন্সিপাল আমাদের 1, যত বছর তততম রুট, রুটের থেকে বের করলে কত হবে? 2/1। এইটা হচ্ছে হলো প্রিন্সিপাল, এটা হচ্ছে হলো অ্যামাউন্ট। তাহলে সুদ 1 বাড়লো কার উপরে? কত পার্সেন্ট? পার্সেন্ট ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ 100%, একই জিনিস। এইটা বেসিক, এইটা বেসিক, হ্যাঁ। তাহলে আরেকটা বলবো, বলো 9 গুণ হয়ে যায় 2 বছরে, সুদের হার বলো। 9 গুণ হয়ে যায় 2 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে, স্পিডে স্পিডে, সময় নাই। 9 গুণ হয়ে যায় 2 বছরে, তার মানে স্কোয়ার রুট অফ 9 আমরা জানি 3, -1 ইনটু 100, 200%। মুখে মুখে বলতে হবে। আরেকটা বলো বিশাল, মুখোমুখি। এটা বিশালকে দিব। বিশাল বলো, এদিকে তাকাও।
2.25 টাইমস হয়ে যায় 2 ইয়ারে, বলো সুদের হার বলো। 2.25 টাইমস হয়ে যায় 2 বছরে, সুদের হার বলো। কত? তাড়াতাড়ি, যত গুণ বলবে তত, যত, তার মানে 2.25 রুট অফ 2.25 মাইনাস 1 ইন্টু 100 না, 2.25 রুট কার 1.5 এর, 1.5 মাইনাস 1 কত, 0.5 ইন্টু 100, তার মানে 550, 50%। দশমিক 50%। আরেকটা বলবো, আরেকটা বলবো, স্পিডে বলবা কিন্তু। 1.331 3 ইয়ার্স, বলো সুদের হার। তাতে বলো 10%। 1.331 যত বছর তত রুট, তার মানে 11 কিউব, এটা 1.1 মাইনাস 1 করো, 0.1 ইন্টু 100, 10%। মুখোমুখি হয়ে যায়, হয় না? 1.331 3 বছর বলছে কিউব রুট মাইনাস 1, এইটা ইয়ে করে দিই ইন্টু 100, তার মানে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে এটা হচ্ছিল 1.1 মাইনাস 1 মানে 0.1 ইন্টু 100। কি মাত্র শুরু করলাম, নতুন অঙ্ক লেখো। A certain sum of money amounts to rupees 400 in 2 years and to rupees 420 in 3 years, full stop. Find the rate of interest per annum. বললো কোনো একটা টাকা সুদে আসলে 400 টাকা হয় 2 বছরে, ওই টাকাটাই সুদে আসলে 420 হয় 3 বছরে, সুদের হার নির্ণয় করো। না, কম্পাউন্ড ইন্টারেস্ট বললাম। A certain sum of money amounts to rupees 400 in 2 years and to rupees 420 in 3 years. Find the rate of interest per annum. এটা কম্পাউন্ড ইন্টারেস্টই বলা নেই কোথাও, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা সুদের হারটা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। হ্যাঁ, ঠিক আছে তো? এই কম্পাউন্ড ইন্টারেস্টের মজা সবসময় দেখো, ব্যাক টু ব্যাক ইয়ার বলছে না, 2 বছরের সুদে আসলে কত হয় 400 2 ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্টে সুদে আসলে ওই টাকাটা কত হয়ে যায়। 400 আবার পরের বছরই 3 বছরে ওই সেম টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে কত হয়ে যায়। 420 যদি ব্যাক টু ব্যাক ইয়ার থাকে না, যদি ব্যাক টু ব্যাক ইয়ার থাকে কম্পাউন্ড ইন্টারেস্টে, ওর নেচারই তাই। কেন? ওর নেচার কি? সুদের উপরেও নেওয়া, আসলের উপরে নেওয়া, তার মানে ওর সুদ কিসের উপরে নিতে হবে? সুদ আসলের উপরে। তাহলে আমরা বলতে পারি না এই যে 400 টাকাটা বাইরে 420 টাকা হয়ে গেল, তার মানে এই 20 টাকাটা নিশ্চয়ই 400-র উপরে বাড়ছে। কত পার্সেন্ট? ফ্র্যাকশনকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যায়। 20 0 0 0 কত পার্সেন্ট? 5%। এইটাই রেট, বাস শেষ। এই অঙ্কটা বলা মানে কি বললাম, কম্পাউন্ড ইন্টারেস্টে ব্যাক টু ব্যাক ইয়ার হলে পরে আগের বছরে যত সুদ আসল দিয়ে আসছিল তার উপরেই রেট ক্যালকুলেট হবে, মনে থাকবে? আরেকটা বলো দেখি। 1200 টাকা হয় চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে, আর সুদ আসল 1400 টাকা হয়ে যায় 3 বছরে। চক্রবৃদ্ধি সুদে আসলে 1200 টাকা হয়ে যায় কোনো একটা টাকা 2 বছরে, আর সুদে আসলে 1400 টাকা হয়ে যায় 3 বছরে, বলো সুদের হার। বাস শেষ। এই যে ছোট ছোট পয়েন্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, মনে থাকবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আজকে আপাতত এতটুকুই। হ্যাঁ, এর পরের দিন থেকে আমি সেট দেওয়া শুরু করব, ঠিক আছে?